এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আওয়াজুহু মিসলুস সাইফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো সুন্দর? তরবারি চিকচিক করে না? এই জন্য সাহাবী প্রশ্ন করেছেন যে নবীজির চেহারা কি তরবারির মতো সুন্দর কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং নবীজির চেহারা সূর্য এবং চন্দ্রের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়া, একবার জ্যোৎস্না রাতে আমি বের হলাম। কোন রাত? জ্যোৎস্না রাত। ওই বের হওয়ার পরে ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, তিনি বলেন আমি একবার নবীজির চেহারার দিকে তাকাইলাম, আবার সেই জ্যোৎস্নার চাঁদের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিকে তাকাই, একবার জ্যোৎস্নার চাঁদের দিকে তাকাই। এক পর্যায়ে আমি যাবের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে গেলাম, উপনীত হয়ে গেলাম যে ফাইদা হুয়া ইনদি আহসান মিনাল কমার, আমার নবী ওই জ্যোৎস্নার চাঁদের চাইতেও সুন্দর। তাহলে নবীজি কি আবু জেহেলের মতো ছিলেন? জি না। মানুষের ঈমান গুলো নষ্ট করতেছে এই সমস্ত বক্তব্য দিয়ে দিয়ে।